আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো স্থানীয় মান ও প্রকৃত মানের অঙ্ক। কিভাবে কোনো সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান বার করতে হয়। এখানে একটা প্রশ্ন দিয়েছে, দেখো, 4537 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান ও স্থানীয় মান কত। সবার প্রথমে আগে জানতে হবে প্রকৃত মানটা কি। প্রকৃত মান, যদি যে কোনো সংখ্যার প্রকৃত মান যদি জিজ্ঞাসা করে, তাহলে সংখ্যাটা নিজেই সেই সংখ্যাটার প্রকৃত মান। এবং স্থানীয় মান জিজ্ঞাসা করলে দেখতে হবে সংখ্যাটি কোথায় অবস্থিত, এককে না দশকে না শতকে না হাজারে না অযুত লক্ষ নিযুত কোটিতে। আমরা যেহেতু এই অঙ্কটা দিয়েছে 4537, এই সংখ্যাটা একক দশক শতক এবং হাজারে লিখে ফেলি। কিভাবে লিখবো? শেষ থেকে লিখতে হয়। প্রথমে কত আছে? 7, তারপরে 3, তারপরে 5, তারপরে 4। এখানে আমাকে বলছে কার? 4-এর প্রকৃত মান ও স্থানীয় মান। তাহলে 4 এর প্রকৃত মান, প্রকৃত মান। তাহলে আমি কি বলেছি? প্রকৃত মান হবে সেই সংখ্যাটা নিজে। তাহলে 4। এবার 4-এরই স্থানীয় মান বার করতে বলেছে। 4-এর স্থানীয় মান কত হবে? 4 কোথায় অবস্থিত? হাজারের ঘরে। তাহলে 4 যখন হাজারের ঘরে, তাহলে এইগুলোকে তখন শূন্য 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 ভাবতে হবে। 4-এর পর 3টে শূন্য দিলে কি হয়? 4000। তাহলে 4-এর স্থানীয় মান হবে 4000। যদি এখানে 4 বলেছি, তাহলে এই দুটো বার করেছি। যদি বলতো 5-এর প্রকৃত মান কত, তাহলে 5-এর প্রকৃত মান কত হতো? 5। 5-এর প্রকৃত মান হবে 5। আর 5-এর স্থানীয় মান কত হতো? 5-এর স্থানীয় মান 500। কারণ যে সংখ্যাটা যে ঘরে অবস্থিত শতকের ঘরে হলে পরের দুটোকে শূন্য ভাবতে হবে। তাহলে স্থানীয় মান হবে 500। তেমনি 3-এর প্রকৃত মান 3, আর 3-এর স্থানীয় মান হবে 30। একমাত্র এককের ঘরে যে সংখ্যাটা থাকবে, এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান একই। তাহলে একক কতটা আছে? 7। 7 এককের ঘরে আছে, তাহলে এর প্রকৃত মান হবে 7 এবং স্থানীয় মান হবে 7। তোমার একটা হোম টাস্ক থাকলো, তোমরা আমাকে বলো 3298 8-এর প্রকৃত ও স্থানীয় মান কত হবে। কমেন্টে উত্তর দেবে। প্রকৃত ও স্থানীয় মান কত, তোমরা করে কমেন্টে জানাও। আর দু একটা উদাহরণ দেখি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, এখানে আরেকটি অঙ্ক দিয়েছে 3089। 3089 সংখ্যাটিতে শূন্যর প্রকৃত মান ও স্থানীয় মান কত। ঠিক আছে, আমরা আগে সংখ্যাটা লিখে ফেলি। প্রথমে কত আছে? 9, তারপর 8, 0, 3। শূন্য আছে কতর ঘরে? শতকের ঘরে। তাহলে শূন্য প্রকৃত মান কত? 0। আর 0 স্থানীয় মান কত হবে? দেখো, 0 কতর ঘরে? এ মানে হচ্ছে 1 দ্বিগুণ, দ মানে 10 দ্বিগুণ, ছ মানে 100 দ্বিগুণ, আর হা মানে 1000 দ্বিগুণ। তাহলে 0 শতকের ঘরে আছে, 0কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 0ই হবে। তাহলে 0 এমন একটা সংখ্যা যার প্রকৃত মান ও স্থানীয় মান 0ই হবে। যদি এককের ঘরে 9 বলতো, তাহলে 9-এর প্রকৃত মান 9 হতো, স্থানীয় মান 9 হতো। কিন্তু 0 যে কোনো ঘরেই বলুক না কেন, প্রকৃত মান এবং স্থানীয় মান 0ই হবে। বুঝতে পেরেছো?